আমার এখন মানে এটা আমরা জানি না যে বিএনপির একদম ঊর্ধ্বতন পর্যায়ের কেউ আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের মানুষদের সাথে বৈঠক করে এই নির্বাচনটা হয়েছে বিএনপি প্লাস আওয়ামী লীগের একটা সমন্বিত নির্বাচন, মাঠের ভোটও ওই কথাটাই বলে, না হলে কোনোদিন বিএনপি এককভাবে এই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারতো না। আসলে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন ওই এমপির সাথে বিএনপির পদপ্রার্থী তাদের একটা সেট মানে বসা হয়েছে, ওই বসা থেকে আলোচনা থেকে তারা প্রত্যেকটা ইউনিয়ন উপজেলা জেলার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির সাথে অনলাইনে বা অফলাইনে যে কোনোভাবে যারা আছে যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে বসেছে, বসার পরে ওই ভোটটা নিয়ে তারা তাদের জায়গা থেকে ইলেকশনে ফাইট করেছে। এই জন্য এবার ইলেকশন করেছে এখানে বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস তাদেরকে যারা ক্ষমতায় দেখতে চায়, এই অংশটা একসাথে মিলে নির্বাচন করেছে। এটা যদি না করতো, শুধু এককভাবে যদি বিএনপি নির্বাচন করতো, বিএনপি কখনোই এবার সরকার গঠন করতে পারতো না। আমাকে এতখানি আপনারা হাইলাইটেড করে কথা বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগ নিয়ে কথা বলা যাবে না, কারণ তারা গণহত্যা করেছে। জামাত যদি 30 লক্ষ মানুষের হত্যা করবার পর এত ইতিবাচক কথা বলবার সুযোগ পায়, আওয়ামী লীগ 1500 থেকে 2000 মানুষ হত্যা করার পর তাদেরকে 3 কোটি 4 কোটি লোক মানুষ এখান থেকে সমুদ্রে ফেলে দিতে হবে? এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই 3-4 কোটি মানুষকে সমাজের থেকে বের করে দিয়ে একটা শক্তিকে জোর করে এই ভোটের মধ্যে বড় শক্তি হিসেবে যুক্ত করেছে। এবং এইখানে অনেক বেশি যেটা হয়েছে, আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ করা উচিত ছিল। আওয়ামী লীগের ভোটে অবশ্যই অংশগ্রহণ করা উচিত ছিল, যে যদি জামাত পারে আওয়ামী লীগ কেন পারবে না? এখন এটা বললেই আপনি ভারতীয় দোসর এবং নানান রকম সন্ত্রাস করা হবে। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগের দল হিসেবে বিচার হওয়া উচিত কিনা? জামাতের যেইভাবে বিচার হওয়া উচিত আওয়ামী লীগেরও সেইভাবে বিচার হওয়া উচিত। জামাত যদি 30 লক্ষ লোকের খুনের সঙ্গে জড়িত থেকে পুরো দেশ এবং জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে আজকে তারা মানুষ এখন খায় না, এবং 72-এর করে নাই দেখে এই দায় আমরা এখন কেন বহন করব? আমাদের গত 54 বছরের প্রত্যেকটা দলের হাতে, প্রত্যেকটা রাজনৈতিক দলের হাতে রক্ত আছে, প্রত্যেকটা এবং সেই গণ আন্দোলনের মতো রক্ত নাই। এই গণ আন্দোলনে যেভাবে রক্তপাত হয়েছে সেভাবে তো নাই। মুক্তিযুদ্ধে কি এই আন্দোলনের চাইতে কম ইয়েতে গেছে? এবং সেইখানে 16ই ডিসেম্বরের যে আত্মসমর্পণের দলিল, সেই দলিলের লাইনে কি লেখা আছে? পাকিস্তানি সেনা নৌ বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্স এখানে আত্মসমর্পণ করলো। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী। এই 16ই ডিসেম্বর আগে 14 ডিসেম্বরে বাড়ি বাড়ি থেকে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গেছে কারা? এই জামাতে ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র সংঘ। এই আলবদর আল শামস, এই আলবদর আল শামসের ভাই হচ্ছে শিবির। সেই শিবিরের লোকজন আটকা 24শে আগস্টের পরে বলতেছে আমরা গুপ্ত ছিলাম। এই তারা পরবর্তীতে ডাকসুর ভিপি হয়েছে। কাজে এই শিবিরের সাথে এই জামাত ইসলামের যে সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে আজকে বলা হচ্ছে মানুষ এগুলো খায় না। মানুষ কি খায়? রক্ষাটা খায়। মানুষ এই রাজনীতি খায়, ধর্মের রাজনীতি খায়। আমরা আসলে একটুখানি আমরা আবার বিষয়ে ফিরে চুপ্পু সাহেব এবার এসে স্পষ্ট করলেন তার জায়গা থেকে যে বিএনপি আসলে তাকে ওই জায়গায় টিকিয়ে রাখার জন্য সবচেয়ে শতভাগ তাদের জায়গা থেকে নিষ্ঠার পরিচয় দিয়েছে। তারা তো এই কথাটাই বলেছে যে সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক পদের যে ধারাবাহিকতা, এটার জন্য তারা সমর্থন দিয়েছে। ব্যক্তি রাষ্ট্রপতিকে না, পদের রাষ্ট্রপতি। তাহলে অভ্যুত্থান কোন সাংবিধানিক ধারাবাহিকতা? এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সাংবিধানিক ধারাবাহিকতা? এই 26-এর নির্বাচন কোন সাংবিধানিক ধারাবাহিকতা? না তারেক রহমান জুলাই আদেশ সব তো রাষ্ট্রপতির বরাত দিয়ে ঘোষণা করা হয়েছে। আমার তাহলে প্রশ্ন ওইটাই, তাহলে তারেক রহমান তার জায়গা থেকে এই যে প্রধানমন্ত্রী হলো, এটা কোন সাংবিধানিক ধারাবাহিকতায় হলো? নির্বাচন তো 29 হওয়ার কথা ছিল। আমরা বরং আপনি যে জিনিসটা বললেন এইটাই আমাদের কথাটা ওই জায়গাতেই ভাই। এটা আসলে কি মানে আমরা আমাদের জায়গা থেকে এটা দুঃখজনক, এটা আমাদের এই দায় আমি স্বীকারও করি যে আমাদের এই অভ্যুত্থানটার পরে আমাদের জায়গা থেকে ওইটুকু ভূমিকা যেটুকু আমাদের পালন করা দরকার ছিল, যে স্টেপটা নেওয়া দরকার ছিল, আমাদের অভিজ্ঞতার ঘাটতির জায়গা থেকে বলেন কিংবা বিভিন্ন অসহযোগিতার কারণ থেকে বলেন, আমরা এগুলো করতে পারি নাই দেখে আজকে এই টকশো টেবিলে কিংবা কালের কণ্ঠর ওই সাক্ষাৎকারে কিংবা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়া হাউসের এখন টপিক হয়ে উঠেছে শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতির সাক্ষাৎকার। এটা আমাদের ব্যর্থতা। বরং তার জায়গা ওই জায়গা হওয়া দরকার ছিল শেখ হাসিনার জায়গায়, তাকেও বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল। কারণ তিনিও ওই রাষ্ট্রপতির পদটাতে বসে, চেয়ারটাতে বসে শেখ হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনা হতে সহযোগিতা করেছেন। উনি এককভাবে এটা হইতে পারে না, এটা একটা কাঠামো তাকে ওই সাপোর্টটা দিয়েছিল। তো আমরা বরং আমাদের জায়গা থেকে মনে করি এটাই আমাদের দুর্দশা, এটা আমাদের ব্যর্থতা, যেই কারণে আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলতেছি। উনার এখানে সম্মানের প্রশ্ন কিভাবে আসে এই জায়গায়? বরং এটা তো এই প্রশ্ন আসা দরকার ছিল যে উনি এখনো কিভাবে এই পদটাতে থেকে এইভাবে আওয়ামী লীগের একজন এত গুরুত্বপূর্ণ পদে থাকার পরও উনি এখনো এইভাবে আছে। উনাকে তো বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল। বাংলাদেশে যেই মানুষগুলো এই
অভ্যুত্থানে এই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই মানুষগুলোকে তো বিচার আওতা নিয়ে আসা দরকার ছিল। আমাদের যখন কথা বলার বিষয় হওয়া দরকার যে নির্বাচনের পর দিন থেকে এই নির্বাচন, ভাই একটু আগে বললো না, আমি এখানে একটা জিনিস অ্যাড করি, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেন, এটা সম্পূর্ণ ভুল কথা। এই আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগের কিছু মাথা অংশগ্রহণ করে নাই, কিন্তু ওই মাথাগুলো নির্বাচন মেকানিজমে সরাসরি অংশগ্রহণ করেছে। আমি জানি না বিএনপির কেউ কারো জায়গা থেকে সরাসরি শেখ হাসিনা, শুধু শেষ করি, আমরা আপনাকে এই পর্যায়ে ফেরত আসবো, আপনি এই লাইনটা শেষ করেন। হ্যাঁ, মানে আমার এখন মানে এটা আমরা জানি না যে বিএনপির একদম ঊর্ধ্বতন পর্যায়ের কেউ আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের মানুষদের সাথে বৈঠক করে এই নির্বাচনটা হচ্ছে বিএনপি প্লাস আওয়ামী লীগের একটা সমন্বিত নির্বাচন, মাঠের ভোটও ওই কথাটাই বলে, না হলে কোনোদিন বিএনপি এককভাবে এই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারতো না। মাঠের যেটা অবস্থা, বিএনপির এই যে নেতৃত্ব হেভিওয়েট যারা আমরা যাদেরকে বলি, বড় বড় নেতৃত্ব যাকে পুরো দেশ চিনে, এই আমাদের বিএনপি নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তারা মাঠে গিয়েছেন নির্বাচনের 1-2 মাস আগে, অর্থাৎ তারা মাঠে গিয়েছে নভেম্বর ডিসেম্বরে। আর জামায়াত সহ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু মাঠে গিয়েছে বেশ আগে, কারণ আমাদের সংগঠন গড়তে হবে, তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি করার সুযোগ পেয়েছে। এ কারণে বিএনপি এবার মাঠে গিয়ে যখন দেখলো নির্বাচনের 2-3 মাস আগে যে তাদের মাঠের যে অবস্থা, রুট লেভেলের সাথে তাদের কানেকশন নাই, বিগত 1-1.5 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে এর চেয়েও বেশি পৌঁছে গিয়েছে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছে, বোঝাপড়া হয়েছে, ভাবের আদান প্রদান হয়েছে, সো ওই ভোটটা তারা আর পাবে না। তখন বিএনপির নেতৃস্থানীয় জায়গা থেকে তারা যেটা করেছে, আওয়ামী লীগের টপ লিডারদের সাথে কথা বলেছে, যারা বাংলাদেশে আত্মগোপনে আছে কিংবা দেশের বাইরে আত্মগোপনে আছে। আমি আমার আসনের উদাহরণ দিই, আমার আসনে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন, ওই এমপির সাথে বিএনপির পদপ্রার্থী তাদের একটা সেট মানে বসা হয়েছে, ওই বসা থেকে আলোচনা থেকে তারা প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, জেলার আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারির সাথে অনলাইনে বা অফলাইনে যে কোনোভাবে যারা আছে, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে, বসেছে। বসার পরে ওই ভোটটা নিয়ে তারা তাদের জায়গা থেকে ইলেকশনে ফাইট করেছে। এই জন্য এবার ইলেকশন করেছে এখানে বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস তাদেরকে যারা ক্ষমতায় দেখতে চায়, এই অংশটা একসাথে মিলে নির্বাচন করেছে। এটা যদি না করতো, শুধু এককভাবে যদি বিএনপি নির্বাচন করতো, বিএনপি কখনোই এবার সরকার গঠন করতে পারতো না।